কি গো, তোমার পড়ানো হয়ে গেছে? ও ঠিকঠাক করে পাচ্ছে তো গো? কেমন প্রিপারেশন করেছে? তোমার চা তো ঠান্ডা হয়ে গেল। দেখেছো, পড়াতে পড়াতে চায়ের দিকে খেয়ালই নেই, তাও আমি গরম করে নিয়ে আসি। হ্যাঁ, ও পারছে, কিন্তু আমার না একটা কথা বলার ছিল। অ্যাকচুয়ালি পরশুদিন তো ওর এক্সাম আছে, বাট কালকে তো পড়ানোর ডেট থাকে না। আমার বাকি স্টুডেন্টদেরও এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে। তো আরে তুমি কি ভাবছো আমি তোমাকে কালকে ডাকবো এক্সট্রা পড়ানোর জন্য? তোমার তো ওকে ছাড়াও আরো 10টা স্টুডেন্ট আছে রে বাবা, তাদেরকেও তো তোমাকে পড়াতে হবে, আর সবারই তো মোটামুটি এই সময় এক্সাম স্টার্ট। তো তুমি আমার জন্য কাকে তুমি অফ দেবে? তুমি এত টেনশন করো না। শোনো, ও যদি সারা বছর পড়ে তাহলে ও পরশুদিনের এক্সামে ঠিক লিখে আসবে। কালকে তুমি এসে ওকে পড়িয়ে এক্সট্রা কিচ্ছু হবে না। আর যদি ও সারা বছর ধরে না পড়ে, তাহলে কালকে তুমি এসেও ও এক্সামে কিচ্ছু লিখতে পারবে না, বুঝলে? তাই তোমার কাছে তো সব স্টুডেন্টেরই প্রায়োরিটি আছে না, সেমই সবাই তোমার কাছে। এত ভেবো না তো। যদি কোনো কিছু না করা থাকে বা কোনো কিছুতে মনে হচ্ছে ও একটু উইক আছে, তুমি আমাকে বলে দিয়ে যেও, নিশ্চিন্তে আমি ওকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তুমি তোমার বাকি কাজগুলো কালকে সামলাও তো। তোমাকে কালকে আসতে হবে না। এক্সামের আগের দিন এসে কোনো মহাভারত অশুদ্ধ হবে না, নিশ্চিন্তে থাকো তুমি। তুই বসে আছিস কেন? তুই পড়। তোর জ্বালায় কি একটু ম্যাডামের সঙ্গে কথাও বলতে পারবো না? শোনো না সৃষ্টি, তোমার সঙ্গে না একটা জরুরি কথা আছে। বলছি, ওর বাবা বলছিল এটাই তো লাস্ট এক্সাম, এরপরে তো সারা বছর সময় হয় না। ভাবছিলাম এর মধ্যে একটু ঘুরতে যাব। তো এক্সামের শেষে তুমি কটা দিন অফ নিয়ে নাও, কোনো অসুবিধা নেই। তুমি এক কাজ করো, একেবারে নেক্সট মান্থ থেকে তুমি আবার জয়েন করো, কেমন? ও, আর একটা কথা, তোমার যে ইউপিআইডিটা আছে না, ওটা তুমি আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দিও। আমি তোমাকে অনলাইনে তোমার ফিসটা দিয়ে দেবো, ঠিক আছে? আপনি এই মাসে আমাকে পুরো ফিসটা দেবেন? না হিসাব মতন তো ও আমার কাছে এই মাসে মাত্র 13 দিন পড়েছে, তারপর তো এক্সাম। তাও তো কেন দেবো না? ওর স্কুল স্কুল বাসের ফিস, তাছাড়া যখন সামার ভ্যাকেশন হয়, পূজা ভ্যাকেশন হয়, তখনও তো আমরা স্কুল বা স্কুল বাসের ফুল ফিসই জমা করি। তাহলে তোমাকে কেন দেব না? আর একটা গোটা মাসের মাইনা যদি প্রাইভেট টিউটারকে না দিই, তারই বা কেমন করে চলবে? তুমি একদম নিশ্চিন্তে থাকো। তোমার ইউপিআইডিটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও, আমি তোমাকে অনলাইন পেমেন্ট করে দেবো, কেমন? আর তাছাড়া সারাটা বছর দক্ষতার সঙ্গে খুব যত্ন সহকারে তুমি আমাদের বাচ্চাদের পড়াও। তো তোমার এই ফিসটা তুমি ডিজার্ভ করো না? এটা তো তুমি অবভিয়াসলি ডিজার্ভ করো। এটা তো তোমাকে দিতেই হবে। দাও দেখি, চাটা দাও। কথা বলতে বলতে চা জল হয়ে গেল। আবার কালকে কেন? কালকে তো ম্যামের পড়ানোর ডেট নেই। কালকে তো ম্যাম আসতে পারবে না। যা দেখার আজকে দেখে নাও। হ্যাঁ, তো সোমবার এক্সাম, সোমবার তো সবারই এক্সাম, তাই না? তুমি ছাড়াও তো ম্যামের আরো 10টা স্টুডেন্ট আছে। প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে কালকে যদি রিভিশন দিয়ে আসে, তাহলে ম্যামকে আর স্নান খাওয়া দাওয়া করতে হবে না। সারাদিন তোমাদের বাড়িতে বাড়িতে গিয়ে পড়াতেই হবে। সারা বছর কি করো? যখন পড়া দিয়ে যায় তখন পড়তে পারো না? না, কালকে ম্যাম আসবে না। যেখানটা আজকে তোমার মনে হচ্ছে সেই জায়গাটা তুমি আজকেই কমপ্লিট করে নাও। শোনো সৃষ্টি, যদি ওর কোনো জায়গাতে একটু আটকে যায়, তুমি আমাকে বলে দিও, আমি সেই জায়গাটা ওকে একটু দেখিয়ে দেবো। সারা বছর ফাঁকি দিয়ে আর এখন ম্যামের ওপর প্রেশার দিচ্ছে। তুমি নিশ্চিন্তে থাকো, তুমি কালকে একদম আসবে না। সারা বছর পড়াশোনা যদি করে থাকে না, ও এমনিই পারবে। তুমি নিশ্চিন্তে থেকো। ধরো, চাটা খাও।